হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর থার্ড সামেটিভের অন্তঃক্ষরা গ্রন্থি এবং বয়ঃসন্ধি এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। এটা তোমাদের থার্ড সামেটিভের ফার্স্ট চ্যাপ্টার। তা অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি নিয়ে ডিসকাস করতে গিয়ে সবার আগে জানবো গ্রন্থি কাকে বলে। গ্রন্থি হচ্ছে উন্নত প্রাণীদেহে আবরণী কলার ক্ষরণকারী কোষ সমষ্টিকে আমরা গ্রন্থি বা গ্ল্যান্ড বলি। তা প্রাণীদেহে কলা অনেক প্রকার হয়, যেমন আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু কলা। তা সেই আবরণী কলার যে সমস্ত কোষগুলো ক্ষরণের সাথে সম্পর্কিত, সেই ক্ষরণ সম্পর্কিত কোষ সমষ্টিকে গ্রন্থি বা গ্ল্যান্ড বলবো। এই গ্রন্থি বা গ্ল্যান্ড তিন প্রকার হতে পারে। দেখো আমি দেখিয়েছি, বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। তাহলে আমার প্রথমেই জানার বিষয় বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন গ্ল্যান্ড কাকে বলে। দেখো লিখেছি, যে সমস্ত গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ গ্রন্থির নিজস্ব নালীর মাধ্যমে বাহিত হয়ে ক্রিয়াস্থানে পৌঁছয় তাদের বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি বলে। এই প্রসঙ্গে বলি যে বহিঃক্ষরা গ্রন্থি বলতে আমরা এক কথায় বুঝবো যার ক্ষরণ পদার্থ নালীর মাধ্যমে এসে ক্রিয়াস্থানে পৌঁছচ্ছে বা রক্তে মিশছে, অর্থাৎ বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে নালী উপস্থিত, তাই তার নাম সনাল গ্রন্থি। এর কাজ কি? উৎসেচক ক্ষরণ করা এবং বিভিন্ন বিপাক এবং পরিপাক সম্বন্ধীয় কার্যাবলী সম্পন্ন করা। এর উদাহরণ কি হতে পারে? লালা গ্রন্থি, পাক গ্রন্থি, যারা বিভিন্ন উৎসেচক ক্ষরণ করে এবং পরিপাক ও বিপাকে সহায়তা করে। এরপরে আসবো অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড নিয়ে। অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড কাকে বলে না, যে সকল গ্রন্থির কোনো ক্ষরণ নালী থাকে না, যাদের নিঃসৃত রাসায়নিক পদার্থ সরাসরি রক্তে ক্ষরিত হয় এবং লক্ষ্য কোষে পৌঁছয়, তাদের অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি বলে। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে আমাদের যা মূল বিষয়বস্তু হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থির কোনো ক্ষরণ নালী থাকে না, ক্ষরণ পদার্থ ডাইরেক্ট রক্তে এসে মিশছে এবং বা লক্ষ্য কোষে পৌঁছচ্ছে, অর্থাৎ টার্গেট অর্গ্যান যাকে সে উদ্দীপিত করবে সেই টার্গেট অর্গ্যানে গিয়ে পৌঁছচ্ছে, তাকেই আমরা বলবো অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির নালী অনুপস্থিত। তাহলে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরার পার্থক্য কী যদি বলে, এবং এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বহিঃক্ষরায় হচ্ছে নালী উপস্থিত, তাই জন্য তার নাম সনাল গ্রন্থি। অন্তঃক্ষরায় নালী অনুপস্থিত, তাই জন্য তার নাম অনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি উৎসেচক ক্ষরণ করে আর অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন ক্ষরণ করে, এবং অন্তঃক্ষরা গ্রন্থির কাজই হলো হরমোন ক্ষরণ করে বিভিন্ন বিপাক এবং শারীরবৃত্তীয় নানান কার্যাবলী সম্পন্ন করা। তার উদাহরণ কি হতে পারে? থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি এবং অ্যাড্রিনাল গ্রন্থি, এরকম অনেক কিছু আছে। এছাড়াও আছে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড নিয়ে আমি পরের দিন নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং এর নেক্সট পার্ট নিয়ে আসছি আমি লাইভ দিই পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও।